2023-24 সালের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অনার্সের থার্ড সেমিস্টারের সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য CC6-এর একটি সাজেশন নিয়ে আসলাম। এর আগে আমি CC5-এর একটি সাজেশন দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি দেখে নিও, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর এই ভিডিওগুলো বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে, যাতে সকলে উপকৃত হতে পারে। তো প্রথমেই আমরা বলে রাখি যে CC6-এর আমাদের 65 নম্বর থিওরিক্যাল পরীক্ষা দিতে হবে। তো সেখানে আমাদের সেকশন এ থেকে কি থাকে না, একটি বড় প্রশ্ন লিখতে হয়, বাংলায় লিখতে হবে সেকশন এর। তো এখানে আমি 3টে বড় প্রশ্ন দিয়েছি, এই 3টে ভালো করে পড়বে, আশা করি একটা তোমরা কমন পেয়ে যাবে। এরপর ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে আমি এখানেও একটি 10 নম্বরের প্রশ্ন লিখতে হয় বড়, কিন্তু এটা সংস্কৃতে লিখতে হবে। আগেরটা যেমন বাংলা ছিল, এটা কিন্তু সংস্কৃতে লিখতে হবে। 3টে দিয়েছি, এই 3টে থেকে আশা করি তোমরা একটা কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসি সেকশন বি। সেকশন বির এখানে টোটাল মার্কস হচ্ছে 15। তো ইউনিট 1-এ আমাদের এখানে কি রয়েছে, সাহিত্য দর্পণ থেকে দুটি টিকা লিখতে হবে। সেটা হচ্ছে চম্পু কাব্যং, বিথি, নাটকম, পূর্বরঙ্গ, গদ্যম, ভান, এগুলো দিয়েছি। এখানে দুটো লিখতে হয়, 4 4 8, এগুলো কিন্তু বাংলায় লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে করলেই আশা করি তোমরা দুটো কমন পেয়ে যাবে। এরপর ইউনিট 2 থেকে কি রয়েছে, আমাদের সাহিত্য দর্পণ থেকে সংস্কৃতে লিখতে হবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেখানে আমি কটা দিয়েছি, ABC, এই 3টে করলেই আশা করি তোমরা একটা কমন পেয়ে যেতে পারো। এরপর আমরা চলে যাব সেকশন ডি। সেকশন ডি থেকে আমাদের কি রয়েছে, 5-এর দাগের এখানে রয়েছে অলঙ্কার, অলঙ্কার পেপার এখানে। তো এখানে অলঙ্কারের আমাদের অলঙ্কারের নাম দেওয়া থাকবে অনুপ্রাস, উৎপ্রেক্ষা, রূপকম, কাব্যলিঙ্গম, লিঙ্গম, দৃষ্টান্ত, ভ্রান্তিমান। এই অলঙ্কারগুলো করলেই তোমরা হয়তো দুটো কমন পেয়ে যাবে। তো এইগুলো ভালো করে তোমরা করে যাও। এখানে লক্ষণগুলো ভালো করে দেখবে, আর একটা করে উদাহরণ অবশ্যই মনে রাখবে, কারণ এখানে ব্যাখ্যা লিখতে হবে। আচ্ছা, আর অবশ্যই সংস্কৃত হরফে। এরপর চলে যাব আমরা বিয়ের দাগের কি না, এখানে এই অলঙ্কারের ওরা উদাহরণ দেবে। উদাহরণ থেকে আমাদের কি করতে হবে, এখানে অলঙ্কার তোমাকে বার করতে হবে, কোন অলঙ্কার হয়েছে, এবং লক্ষণ দিয়ে তোমাকে বুঝিয়ে লিখতে হবে। এরপর আসি ইউনিট 2। ইউনিট 2 কী আছে না, 6-এর দাগের আমাদের কি রয়েছে, এখানে ছন্দের লক্ষণ উল্লেখ করে উদাহরণ সহকারে ব্যাখ্যা করতে হবে। এখানে কয়েকটা ছন্দ আমি দিয়েছি, এই ছন্দগুলো থেকে আমাদের দুটো লিখতে হবে, 5 5 10-এর। তো বসন্ত তিলকম, শারদুল বিক্রীতম, মালিনী, এই মতো করে আমি শিখরণী পর্যন্ত এই কটা দিয়েছি, সেই কটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। এখান থেকে তোমরা কমন পাবে। লক্ষণগুলো অবশ্যই ভালো করে পড়বে, আর কিন্তু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে হবে, স্ক্যান করতে হবে, সেটা কিন্তু তোমরা ভালো করে করবে। এরপর আমরা চলে যাব বিয়ের দাগের কি না, এখানে শ্লোকের উদাহরণ দেবে ওরা, সেখানে স্ক্যান করে তোমাদের লিখতে হবে কি না, কোন ছন্দ হয়েছে এবং কি লক্ষণ আছে সেই ছন্দের, এবং কি গণ আছে, সেগুলো ভালো করে লিখতে হবে, অর্থাৎ ব্যাখ্যার মতো লিখতে হবে। তো এই কটা ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তাহলে CC6-এর আমি সাজেশন করে দিলাম। খুব শীঘ্রই তোমাদের CC7-এর একটি সাজেশন দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।